নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এখানে আমি বেসম নিয়ে নিয়েছি। বেসমের মধ্যে আমি এখানে লঙ্কা কুচিয়ে দিচ্ছি। দারুণ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। অনেক দিন পরে আপনাদের কাছে এলাম। এখানে দেখতেছেন এটা সজনে ফুল। আপনারা ভাবছেন যে এটা এই সময় পেয়েছি সজনে ফুলটা, দুবার ধরে হয়েছে গাছে, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। সামান্য একটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা দেওয়ার পরে এখানে দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। সামান্য একটু পোস্ত দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটা মেখে নেব হাত দিয়ে। হাতটা ভালো করে ধুয়ে এসেছি। এটা হাত দিয়ে না মাখলে মাখা যাবে না ভালো করে। চাটুর মধ্যে নিয়ে নিয়েছি এখানে দেখুন, অল্প তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটা গরম করতে দেবো চাটুটা। এটা সজনে ফুলের বড়া ভাজছি পোস্ত দিয়ে, দারুণ লাগে গরম ভাতে। আমি এটা এবারে একটা একটা করে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে এসেছে, আর একটু গরম হবে, নালে তেলের কাঁচা গন্ধটা যাবে না। আমি এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, এইভাবে গোল করে নিয়েছি, নিয়ে সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে নেব। একটু লাল করে মচমচে করে ভাজতে হবে, তবে ভালো লাগবে। আমি এইভাবে সমস্ত বড়াগুলো রেডি করছি, আর অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি, আর অনেক দিন পরে আপনার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন আমি সমস্ত বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে সাজিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। দারুণ লাগে গরম ভাতে, আপনারা অবশ্যই জানেন। একবার এইভাবে পোস্ত দিয়ে বানাবেন, আরও টেস্টি হবে। দেখুন আমি উল্টে দেবো এবারে। এক পিঠ হয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন যেহেতু সরে যাচ্ছে। এই দেখুন লাল হয়ে গিয়েছে, উল্টে দিলাম। আর এক পিঠটাও ভালো করে এইভাবে লাল করে ভেজে নেব। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই সজনে ফুল খাওয়া অবশ্যই খুবই উপকার। আমার এখানে দেখুন রেডি হয়ে এসছে সজনে ফুলের বড়া। আর একটু কড়া করে ভাজবো, আমার এখানে রেডি হয়ে যাবে একদম মচমচে করে সজনে ফুলের বড়া ভাজা। গরম ভাত। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সবার ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। আর বন্ধুরা এই গরমে তো অবশ্যই সজনে ফুল খাওয়া খুবই দরকার। আমার রেডি হয়ে এসছে, আমি এবারে প্লেটে নামিয়ে নেব। বুঝতেই পাচ্ছেন কতটা লাল হয়েছে, মচমচে হতে পারে। এইভাবে লাল করে একদম ভাজবেন। দারুণ একটা রেসিপি শেয়ার করলাম আমাদের সাথে বন্ধুরা। বন্ধুদের অবশ্যই ভালো লাগবে, আর আমাকে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। আর আপনারা অবশ্যই বাড়িতে করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।
আর আমি যেটা বানাই ঘরে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গিয়েছে সজনে ফুলের বড়া। এটা অফ সময়, এখন তো সজনে ফুল হতে পারে না এটাই ভাবছেন, কিন্তু এটা দোফলা গাছ, দুবার ধরে হয়েছে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেডি হয়ে গেছে আমার সজনে ফুলের বড়া। এই দেখুন রেডি, একদম গরম গরম ভাতের সাথে সজনে ফুলের বড়া তো দারুণ লাগবে। গরম ভাত আর সজনে ফুলের বড়া দিয়ে আপনারা এবার ট্রাই করুন। নমস্কার বন্ধুরা।